চাল কুমড়া দিয়ে কিভাবে মোরব্বা তৈরি করবেন আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি অনেক সহজ লাগবে এবং ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমে আসি কী ধরনের চাল কুমড়া আপনি মোরব্বাতে ব্যবহার করবেন। এই যে গায়ে দেখতে পাচ্ছেন সাদা পাউডারের মতো লেগে আছে, আর এই যে বিচিগুলো একেবারে বাড়তি হয়ে গেছে, মানে পেকে গেছে, এই ধরনের চাল কুমড়াটাই আপনাকে ব্যবহার করতে হবে মোরব্বা তৈরি করার জন্য। তো আমি এখানে অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি। অর্ধেকটা চাল কুমড়া থেকে নিয়ে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এরপর বিচির অংশগুলো ফেলে দিলাম। আর এই যে বাকি অংশটা আমি আপনাদের দেখানোর সুবিধার কারণে রেখে দিয়েছি। তো এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচটা দিয়ে এই যে চাল কুমড়াটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন ভালো করে একটু কেচিয়ে নিব। এখানে আমি কাঁটা চামচ দিয়ে করছি, তবে আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো কাঠি বা শাসলিক দিয়ে এভাবে কেচিয়ে নিতে পারেন। তবে যেটা দিয়েই কেচিয়ে নেন না কেন, চাল কুমড়ার কোনো অংশই যেন কেচানো বাদ থাকে না, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কেচিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো চাল কুমড়ায় আমি কেচিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। চাল কুমড়াটা কেচালে কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না। তো দেখুন, চাপ দিলে কিন্তু অনেক পানি বেরোচ্ছে আর চাল কুমড়াটা অনেক সফট হয়ে গেছে। এইভাবে আপনাদেরকেও চাল কুমড়াগুলো সুন্দর করে কেচিয়ে নিতে হবে। চাল কুমড়ার এই কেচানোটাই একটু কষ্ট, তবে যখন তৈরি করবেন তখন কিন্তু এই কষ্টটা আর মনেই হবে না। এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট করে পিস করে নিচ্ছি। যেভাবে আপনারা ছোট বড় রাখতে চান সেভাবে করে কেটে নেবেন। বড় করে রেখেছি কেচানোর একটু সুবিধা হবে, তাই ছোট করে নিলে ধরতে অসুবিধা হয় বা কেচাতে অসুবিধা হবে, সেজন্য বড় করে নিয়ে কেটে নিয়েছি। অন্যদিকে আমি পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চুন ব্যবহার করছি। যে চুনটা আমরা সাধারণত পান খেয়ে থাকি সেই চুনটাই এখানে ব্যবহার করেছি। চুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কুমড়াগুলো আমি একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। কুমড়াগুলো দেওয়ার পর একেবারে একটু চুবিয়ে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার মতো। চাইলে আপনি রাতে রেখে সকালেও তৈরি করে নিতে পারেন। আমি 8 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কুমড়াগুলো কিন্তু আগের মতো আর নরম নেই, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন চুনের পানিটা ফেলে দিব। যতক্ষণ না চুনের পানি থাকবে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন একটু মোটামুটি আধা সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই অবস্থায় চাল কুমড়াটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো কুমড়াটা সিদ্ধ হয়েছে ঠিকই, পুরোপুরি সিদ্ধ হয়নি। এইভাবে করে নামিয়ে নিতে হবে। এরপর পানিটা আমি ছেঁকে নিয়ে সে একই প্যানের মধ্যে কুমড়াগুলো গরম অবস্থায় ঢেলে নিলাম। চাল কুমড়াগুলো গরম থাকা অবস্থায় আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর ঢেকে রেখে দিব। এরই মাঝে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিনিটা কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর চাল কুমড়ার মোরব্বাটা তৈরি করে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে চিনিগুলো পুড়ে ক্যারামেল হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে চুলার তাপটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিব যতক্ষণ না চিনিটা শুকিয়ে আসছে। যখনই চিনিটা এরকম গা মাখা হয়ে যাবে, ঠিক তখনই মোরব্বাটা ভেবে নিতে হবে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে আমি এখন গরম এই মোরব্বাগুলো একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে ছড়িয়ে রাখছি। এতে করে এক্সট্রা যে রসটা সেটা নিচে পড়ে যাবে আর এই মোরব্বাগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইভাবেই রেখে দিব 8 থেকে 10 ঘন্টার মতো। তো 10 ঘন্টা পর আমি এই মোরব্বাগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে কিন্তু ঘরে আপনারা চাল কুমড়া দিয়ে মোরব্বা বানিয়ে রেখে দিতে পারেন। আর এই মোরব্বাগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো বছরের মতো। আমি একটা কেটেও শেয়ার করলাম। আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।